এখন যেটি করে দেখাবো সেটি হচ্ছে পদ্মা আসন। পদ্মা আসন করতে গেলে প্রথমে সোজাভাবে বসতে হবে, পা মিলে হাত পাশে রেখে আগে দণ্ডাসনে বসতে হবে। এই যে বসেছি এটা হচ্ছে দণ্ডাসন। এই অবস্থা থেকে একটা একটা হাত দিয়ে, বাম হাত দিয়ে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে অন্য পায়ের উপর তুলবো এবং ডান হাত দিয়ে বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে অন্য পায়ের উপর তুলবো। ঠিক এইভাবে বিপরীত হাত দিয়ে বিপরীত পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে অন্য পায়ের উপর পরস্পরের উপর রাখবো, আস্তে আস্তে রাখবো। রেখে সোজাভাবে মেরুদণ্ড সোজা করে বসবো এবং চেষ্টা করব দেখবো যাতে হাঁটুটা চেকে না থাকে, হাঁটুটা যাতে মাটির সঙ্গে মিশে থাকে, সমানভাবে থাকে, মাটির সমান্তরালে থাকে। এইভাবে সোজাভাবে বসে এবং হাতটা আমরা বিভিন্ন মুদ্রা থাকে, তার মধ্যে আমরা জ্ঞান মুদ্রায় সাধারণত বসে থাকি। বৃদ্ধাঙ্গুলি আর তর্জনীর একদম ডগায় এইভাবে সংযোগস্থলে এইভাবে বসবো, মেরুদণ্ড সোজা। এইভাবে আমরা কিছুক্ষণ বসতে পারি। পদ্মাসন করার সময় যেহেতু এটা ধ্যান আসন, আমরা চোখ বন্ধ রেখে বসতে পারি। এটা আমরা দীর্ঘক্ষণ ধরেও করতে পারি বা সময় সাপেক্ষে কিছুক্ষণ ধরেও করতে পারি। যেহেতু এটা ধ্যান আসন, এটা আমরা অনেকক্ষণ সময় ধরে আমরা বসে থাকতে পারি পদ্মা আসনে। কমপক্ষে 1 মিনিট বা 10 সেকেন্ড থাকার পর, ছোটদের ক্ষেত্রে 10 সেকেন্ড থাকার পর আবার পাটাকে খুলে পাটাকে এক্সচেঞ্জ করে নেব। যখন হাত দিয়ে পাটা খুলবো, আস্তে আস্তে হাতটা ঘুরিয়ে খুলবো। এটাতে আমাদের আসনটা দেখতে সুন্দর হয়। এইভাবে হাতটা ঘুরিয়ে পাটা খুলবো যাতে আসনটা দেখতে সুন্দর হয়, সেই জন্য। ঠিক আগে তুলেছিলাম বাঁ হাত দিয়ে ডান পা, এবার তুলবো ডান হাত দিয়ে বাঁ পা ধরে অন্য পায়ের উপর এবং বাঁ হাত দিয়ে ডান পা ধরে অন্য পায়ের উপর। ঠিক এইভাবে সেম একই পর্যায়ে বসবো। অবস্থায় আমরা কমপক্ষে 1 মিনিটও বসতে পারি বা তার অনেক বেশি সময় ধরেও বসতে পারি। পদ্মাসন করার সময় দেখে নিতে হবে কাঁধটা যেন উঁচু নিচু হয়ে না থাকে, কাঁধটা যেন সোজাভাবে থাকে এবং সরলভাবে, খুব স্ট্রিক্টভাবেও নয় আর এইভাবে উঁচু নিচুও নয়, সমান এবং সহজ সরলভাবে যাতে থাকে, ইজিভাবে থাকে। এবার পদ্মাসন করলে কি কি উপকার হয় সেটা আমরা জেনে নেব। পদ্মাসন করলে মানসিক একাগ্রতা বাড়ে, তবে এটা নিয়মিত অভ্যাসের ফলে মানসিক একাগ্রতা বাড়ে, ধৈর্য শক্তি বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, আমাদের দৈহিক ক্লান্তি প্রশমিত হয়, আমাদের স্নায়বিক উত্তেজনা প্রশমিত হয়। পদ্মাসন নিয়মিত অভ্যাস করলে আমাদের হৃৎপিণ্ড ও ফুসফুস কিছুটা বিশ্রাম পায়, ফলে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। আর কি হয় না, আমাদের দীর্ঘায়ু লাভ হয়। আমাদের পদ্মাসন নিয়মিত অভ্যাসের ফলে আমাদের দীর্ঘ জীবন লাভ হয়। পদ্মাসন নিয়মিত অভ্যাসের ফলে আমাদের মেরুদণ্ড সরল হয়। কুঁজো ভাব থাকলে সেটা কুঁজো ভাব দূর হয়ে যায়, যেহেতু আমরা পদ্মাসন সোজাভাবে করছি। আমাদের বাতের ক্ষেত্রে খুব উপকারী এই আসনটি এবং আমাদের হাঁটু এবং পায়ের যে স্নায়ু পেশি আছে সেই স্নায়ু পেশি সবল হয়।